এই প্রবাসে এসে কাজ করতে করতে কত মানুষ দুর্ঘটনার কবলে পড়ে, কারো অঙ্গহানি হয়, কেউ আবার মৃত্যুবরণ করে, কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে দেশে ফিরে যেতে হয়। তা আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ তুমি আমার এইরকম কোনো পরিস্থিতির ভিতরে ফালায়ও না। আল্লাহ তুমি আমারে যে কয়দিন এই প্রবাসে রাখো, সহি সালামতে কাজ করে আবার সুস্থভাবে দেশে যাওয়ার সুযোগ করে দিও। তো আজকে কাজ করতেছি বয়লারের উপরে এই যে পাইপ দেখতেছেন, সাইলেন্সার পাইপ কাইটে নিচে নামাইতে হবে। মানে শুধু এই সাইলেন্সার না, এই পুরো বয়লারটাই কাটতে হবে। এই বয়লারটা পুরানো হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, ওই পায়ের নিচে সিটগুলো দেখেন ভেঙে নিচের দিকে পড়ে গেছে। এর জন্য এই বয়লারটা কাইটে ফালাইতে হবে। এই বয়লারটা কাইটে ফালাবো। কাইটে ফালানোর জন্য যে সাইলেন্সারের পাইপগুলো আগে সরাইতে হবে। সাইলেন্সারের পাইপ যদি না সরানো হয় তাহলে এটা কখন কার উপরে, মাথার উপরে পড়ে, কোন দুর্ঘটনা ঘটে বইলে আসে না। এর জন্য আগে সাইলেন্সারের পাইপ কাটার জন্য সকালবেলা একটা পাইলিং নিয়ে উপরে উঠে গেছি, অক্সি নিয়ে উপরে উঠে আমি এখন এই পাইলিংয়ের উপরে দাঁড়ায় সাইলেন্সারের পাইপগুলো কাটতেছি। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমার এইরকম কোনো পরিস্থিতি ফালাইও না, যাতে পঙ্গুত্ব বরণ করে দেশে যেতে হয়। এই প্রবাসে আসছি মায়ের কোল থেকে সুস্থ, আবার মায়ের কোলে সুস্থ যেতে চাই, সুস্থ আবার মায়ের কোলে ফিরিয়ে নিও। এই প্রবাসের মাটিতে কোনো বিপদে ফেলো না, কারো উপরে যাতে বোঝা হয়ে না থাকতে হয়। নিজে যতদিন বেঁচে আছি পৃথিবীতে, যতদিন রাখবা ততদিন কাজ করে খাওয়ার সুযোগ করে দিও। কর্মের জায়গায় তুমি নিরাপত্তার সৃষ্টি করে দিও। তোমার কাছেই ভরসা, একমাত্র তুমি রহমের মালিক, তুমি রহমান, তুমি রহমের মালিক, তুমি পারো সব কিছু রক্ষা করতে। যত কষ্টের কাজই হোক কাজ করে খেতে হবে, যত রিস্কের কাজই হোক কাজ করে খেতে হবে। কাজকে অবহেলা করা যাবে না, তাই কাজকে কখনো অবহেলা করি না। তুমি যদি সহায় থাকো তো সব কিছুই করা সম্ভব। তো আজকে বয়লারের কাজ করে রেস্ট টাইমে বসে রয়েছি। এখন হলো রেস্ট টাইমে সবাই বসে বসে চা খাইতেছে। আমি তো আজকে চা খাইয়ে আসছি দুপুরে, এর জন্য আর চা খাইতেছি না, সবাই চা খাইতেছে। কিন্তু রেস্ট টাইমের পরে আবার সেই বয়লারের কাজ করতে হবে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রবাসে এই কষ্টের কাজ করে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে তো কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না, টাকা পয়সা বা অন্য কোনো দিক দিয়ে সুযোগ সুবিধা চাই না, শুধু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি আমার ভিডিওতে একটা লাইক দেন, একটা শেয়ার দেন, হয়তো বা আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক বড় উপকার হবে। তো সবার কাছে অনুরোধ থাকলো যে আমার ভিডিওগুলো যাদের সামনে আসবেন সবাই একটা লাইক, একটা শেয়ার দিয়ে দিবেন, যাতে আপনাদের সহযোগিতায় আমি ফেসবুক থেকে একটা সময় টাকা ইনকাম করি। তো কাজ করতে করতে যে আমার ফকলিফট দিয়ে বিসি বড় ফালাইতে গিয়ে আমার হাইড্রোলিক পাইপটা ছিঁড়ে গেছে। হাইড্রোলিকের তেলগুলো সব নিচে পড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, তারা যাতে মায়ের কোল থেকে যেইভাবে আসছে আবার সেইভাবে গিয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে।